নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টের রেসিপি। মোচা কিভাবে বাজার থেকে দেখে কিনতে হবে এবং সেটাকে কিভাবে কাটতে হবে সেটার উপর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তাই এই ভিডিওতে আমি আর মোচা কাটার পদ্ধতিটা শেয়ার করলাম না। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, এই রেসিপিতে ফেরত আসি। একটা বড় সাইজের মোচা মিহি করে কুচিয়ে নেওয়ার পর সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি একবার। তারপর প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল এবং অল্প নুন হলুদ দিয়ে মোচাটাকে একটা হুইসেল আসা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর মোচার জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির ওপরে রেখে। এর সাথে আরও কিছু প্রিপারেশন আমি করে নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে দেখুন 6টা ছোট সাইজের আলু খোসা সহ সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ মতো ভেজানো কাঁচা ছোলাও আমি সেদ্ধ করে রেখেছি। এরপর একটা মশলার পেস্ট আমি এই রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে 1.5 ইঞ্চ মতো আদাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। নিয়ে নিচ্ছি 1 চামচ উঁচু উঁচু করে জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ মতো। এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। এই মশলাটাই আমরা এই মোচার ঘন্ট রান্নায় ব্যবহার করব। এবার চলে যাচ্ছি মেন রান্নার পদ্ধতিতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। অবশ্যই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার। ম্যাক্সিমাম বাঙালি ট্র্যাডিশনাল রান্নায় কিন্তু সর্ষের তেলেই স্বাদ ভালো হয়। যাই হোক, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 মুঠো মতো চিনেবাদাম দিয়েছি। চিনেবাদাম দেওয়াটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে চিনেবাদামগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এর পরিবর্তে আপনারা কাজু বাদামও দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চিনেবাদামগুলো ভালো করে ভেজে আমি তুলে নিলাম তেল ঝরিয়ে। তারপর বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি অথবা নারকেল কোড়ানো, যেরকমভাবেই ইচ্ছে আপনারা নারকেল ব্যবহার করতে পারেন, তবে মোচার ঘন্টতে নারকেল কিন্তু মাস্ট। নারকেল কুচিগুলো ভালো করে আমি ভেজে তুলে নিলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি থেতো করা গোটা গরম মশলা, সাথে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো গোটা জিরে, আর সামান্য একটু হিং, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর গোটা গরম মশলা অবশ্যই একটু থেতো করে দেবেন, তাতে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার জারে একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত মশলাটা ভাজতে হবে। প্রায় 4-5 মিনিট কষানোর পর এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো টুকরো করে দিয়ে দিলাম। আলুগুলোকে চাইলে আপনারা হাত দিয়ে ভেঙে ভেঙেও দিতে পারেন। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আলুর সাথেও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, মোটামুটি মিনিট খানেক মতো। এরপর এক এক করে সমস্ত উপকরণ দিতে থাকবো এবং মশলার সাথে সেগুলোকে কষাতে থাকতে হবে। মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো কোরানো নারকেল। এটা দিলে কিন্তু টেস্ট ভীষণই ভালো হবে। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখনই মশলাটা শুকিয়ে আসবে তখনই অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকতে হবে। আমি মশলার জারটা ধুয়েই আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি। মোচা সেদ্ধ করার সময় এবং আলু, ছোলা এগুলো সেদ্ধ করার সময় আমি অল্প অল্প নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা এখানে বুঝেই দিলাম। সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিলাম এই সময়ের মধ্যে। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা চাইলে একটু হাত দিয়ে চটকে বা ম্যাশ করেও এখানে দিয়ে দিতে পারেন, তবে আমি এটা এমনিই দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে মেশাতে মেশাতেই কিন্তু অনেকটা টেক্সচারটা ওই ঘন্টের মতো বা একটু ম্যাশি হয়ে যাবে। মোচাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 8 থেকে 10 মিনিট মতো এভাবেই রান্না করতে হবে।
আস্তে আস্তে দেখুন মোচাটার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশে গেছে এবং টেক্সচারটা কিন্তু ঘন্টের মতো হয়ে গেছে। মোচাটা দেওয়ার পর অলরেডি আমি এটাকে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, সাথে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এটা নুন মিষ্টিটা একটু প্রয়োজন বলে মনে হয়েছে, তাই নুন মিষ্টিটা ব্যালেন্স করে দিচ্ছি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর মাঝেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবং নারকেলটা। চিনেবাদামগুলোকে কিন্তু আমি একটু হামানদিস্তাতে ভেঙে দিয়েছি, এতে বাদামের ছোট ছোট টুকরো হয়ে যাবে এবং প্রায় প্রত্যেকটা বাইটেই মুখে পড়বে, পুরো মোচার মধ্যেই ছড়িয়ে যাবে এটা, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই যদি আগে ট্রাই না করে থাকেন একবার আমার কথায় হলেও ট্রাই করে দেখবেন। যাই হোক, আমাদের মোচার ঘন্ট কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে জাস্ট অনবদ্য লাগে। আবার এইভাবে মোচার ঘন্ট বানিয়ে সেটা দিয়ে কিন্তু আপনারা মোচার চপ বা কাটলেটও তৈরি করতে পারেন, সেটাও খেতে দুর্দান্ত লাগে। তো আজকের এই নিরামিষ মোচার ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না, যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।